করিম ও আলা আলিহি ওয়াসাহাবি আজমাইন। আমাদের প্রাণপ্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগর শাখার আজকের এই শিক্ষা বৈঠকে উপস্থিত সম্মানিত শাখা সভাপতি, শাখা সেক্রেটারি, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং একান্ত প্রিয় সাথী প্রার্থী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে সাথী তোমরা হচ্ছ, যেন বুঝে শুনে হও, নিজের ইমানের জায়গা, ইখলাসের জায়গা ঠিক থাকে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় কিছু ব্যক্তিরা হিজরত করেছিল। তো যখন হিজরত করা হয়েছে তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণাটা ছিল কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি কাজের ফল কিসের উপর ডিপেন্ড করে? নিয়তের উপর। সে কি ইচ্ছা করে, সে মনের মধ্যে কি লালন করে, কি পোষণ করে। তো সেই জায়গায় যারা মক্কা থেকে মদিনা হিজরত করেছিল, কিছু অংশ ছিল তারা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য করছেন, যে একান্ত তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং রাসূলকে পাবে। আর তাদের মধ্যে থেকে একটা অংশ ছিল যারা হিজরত করেছিল যে দুনিয়ার কোনো সম্পদকে পাবো, জানে যে মক্কা থেকে মদিনা হিজরত করে গেলে সেখানে আনসারদের পক্ষ থেকে কিছু ধন সম্পদ পাওয়া যাবে, এই উদ্দেশ্যে তারা করেছে। অথবা তিনি কোনো নারীকে ভালোবাসতেন বা নারীকে পছন্দ করতেন। সেই নারী যখন মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যাচ্ছে, সে চিন্তা করলো আমিও যদি হিজরত করে না যাই তাহলে তো একে হারাইতে হবে। তো তখন দেখা গেল সেই নারীকে পাওয়ার জন্য, কোনো সম্পদকে পাওয়ার জন্য হিজরত করে গেছে। তাহলে দেখা গেল যে আল্লাহ রাসূল বলতেছেন যে তারা শুধু সেই নারী, সেই সম্পত্তি পাবে, কিন্তু তারা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্ট কখনো পাবে না। তা আমাদের এই সাথী হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানার চেষ্টা করি, জানানোর চেষ্টা করি। যেমন সাথী হওয়ার মধ্য দিয়ে আমাকে একটা সিলেবাস মেনটেন করতে হয়, ঠিক না? অনেক কিছু জানতে হয়, কোরআনে অনেকগুলো আয়াত মুখস্থ করতে হয়, অনেকগুলো বই পড়তে হয়। এরপরে হচ্ছে আমাকে রিপোর্ট মেনটেন করতে হয়, নামাজ কাজা করা যায় না দীর্ঘদিন যাবত। এরপরে আমাকে কোনো অশ্লীলতার সাথে জড়িত হওয়া যায় না, পর্দাকে সম্পূর্ণভাবে মেনটেন করতে হয়। ইসলাম যতটুকু সীমারেখা আমার জন্য দিয়েছে, সেই ফরজ ওয়াজিবগুলো আমাকে পালন করতে হয়, মৌলিক বিধিবিধানগুলো পালন করতে হয়। দেন আমি নিজেকে সাথী হিসেবে যোগ্য বা নিজেকে সাথী হওয়ার মতো উপযোগী করে তৈরি করি। আর এই ক্ষেত্রে দায়িত্বশীলরা সহযোগিতা করে এরকম ছোট ছোট অনেক আয়োজনের মধ্য দিয়ে। শুধু তো আয়োজন না, এমন তো আছে যে কোনো দায়িত্বশীল আমার পিছনে সে 6 মাস ধরে লেগে আছে না? আমি হয়তো রিপোর্ট গ্যাপ করি, আবার এসে মাথায় হাত বুলিয়ে যে ভাই রিপোর্ট গ্যাপ করা যাবে না, রিপোর্ট লিখতে হবে, ঠিক না? কোনো কারণে নামাজ কাজা করে ফেললাম, এরপরে আবার এসে দেখা গেল যে একটু বুঝিয়ে শুনিয়ে সুন্দর করে যে ভাই নামাজ কাজা করা যাবে না, ঠিকভাবে পড়তে। এভাবেই তো তোমাদের প্রক্রিয়াটা হচ্ছে। তো এই যে এত প্রচেষ্টা, কিন্তু দিন শেষে যদি আমার নিয়তটা সহি না থাকে, আমি যদি মনে করি যে ভাই তো একটু রাগ করবে, কষ্ট পাবে, এই জন্য সাথী হলাম, এটা যেন উদ্দেশ্য না হয়। অথবা আমার পিতা মাতা সংগঠন করে, আমি যদি সাথী না হই, আমার আব্বা আম্মা রাগ করবে, কারো কাছে বলতে পারে না ছেলে সাথী হয় না কেন, এটা আমাদের কখনো লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত না। অথবা দেখা গেছে আমি যদি সাথী হই, তাহলে মনে হয় আমার এখন উপশাখার সভাপতি আছে, এরপরে ওয়ার্ড সভাপতি হয়ে যাওয়া যাবে, কারণ সাথী না হইলে কাউকে ওয়ার্ড সভাপতি বানায় না, আমি দেখছি, এজন্য আমাকে সাথী হইতে হবে। এটাও তো মনের মধ্যে শয়তান আসতে পারে, এই উদ্দেশ্যটা আসতে পারে না? তাহলে প্রিয় ভাইরা, কোনো অবস্থায় যেন নিয়তের জায়গা আছে, একান্ত আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সাথী হব। পাশাপাশি সাথী হওয়ার মধ্য দিয়ে আমি আসলে অনেক কিছু অর্জন করার একটা চান্স পাবো, সুযোগ পাবো, জ্ঞানের জায়গা, আমলের জায়গা, আমার কিছু দক্ষতার জায়গা। এরপর আমি আবার সেটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ আমার কাছে তৈরি হবে। তাহলে এটা আমরা লক্ষ্য এবং উদ্দেশ্যকে ঠিক রাখবো ইনশাআল্লাহ। কেমন? তো যে বিষয়ের উপর আলোচনা করার জন্য বলেছেন যে ইসলামী আন্দোলনের জন্য ক্যারিয়ার। ইসলামী আন্দোলন কি, এখানে দুইটা পার্ট, ঠিক না? ইসলামী আন্দোলন আর একটা হলো ক্যারিয়ার। আর ইসলামী আন্দোলনকে আবার পার্ট করলে আমরা এখানেও দুইটা আলাদা সাব পার্ট পাই, একটা হলো ইসলাম আর একটা আন্দোলন। ওকে, ইসলাম কি সবাই তো জানি। ইসলাম মানে কি? আত্মসমর্পণ। ইসলামের আরেকটা অর্থ আছে, সেটা কি? শান্তি। তাহলে ইসলামের আমরা দুইটা অর্থ পাচ্ছি শাব্দিকভাবে যদি এটাকে বিশ্লেষণ করা হয়। একটা হলো ইসলাম মাজদার থেকে আত্মসমর্পণ করা, সিনলাম এর মূল উৎস থেকে এটার অর্থ হচ্ছে শান্তি বা প্রশান্তি। এখন এই আত্মসমর্পণের সাথে শান্তির কি সম্পর্ক? এটা একটা বড় প্রশ্ন না? তাহলে আত্মসমর্পণের সাথে শান্তির একটা গভীর সম্পর্ক আছে। কিভাবে দেখো, সেটা হলো এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য মাখলুকাত, যেটা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ, বিভিন্ন, যেমন 18,000 মাখলুকাত, বাট এটা এক্সাক্ট না, কমও আছে বেশি হতে পারে, অর্থাৎ এটা অগণিত মাখলুকাত আল্লাহ সৃষ্টি আছে। এ সবাই কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ তাআলার নিয়মের গণ্ডির মধ্যেই তারা বসবাস করে।
যেমন সাপোজ যদি তোমাকে বলা হয় যে সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে বা বানর আছে, অনেক ধরনের পশু পাখি আছে না, আছে। তো এরা কি কখনো কি বলে কোনো অন্য কোনো পশু পাখির উপরে ক্ষেপণাস্ত্র হামলা চালাইছে? বলছে যে এটা আমরা দখল করে নিব, তোমরা এই বনে থাকতে পারবে না, সব গিয়ে মেরে টেরে অ্যাটম বোম মেরে উচ্ছেদ করে দিছে, এরকম কোনো বিষয় করছে? আচ্ছা, অথবা এমন বলছে যে আল্লাহ তাআলা আমাদেরকে আর দুনিয়ার হাজার হাজার বন থাকতে, আমাজন বন আছে, আরো কত কত বন আছে, সেখানে না পাঠিয়ে আমাকে এই সুন্দরবনে কেন পাঠাইছে, আমরা এটা মানি না, বিদ্রোহ করলাম আল্লাহর বিরুদ্ধে, এরকম কোনোদিন বলছে? অথবা বলছে আমাকে কেন সিংহ হিসেবে তৈরি করা হয়েছে, আমাকে কেন বাঘ করা হয় না? অথবা বানররা একদিন মানববন্ধন করছে যে আমরা বানর, আমরা কেন শুধু কলা খাবো, এটা খাবো, সেটা খাবো, আমরা বাঘের মতো এরকম শুধু মানুষের ঘাড় খাবো, এরকম কোন দাবি দাওয়াকে উত্থাপন করছে? করে না। তাহলে এখানে একটা চমৎকার সূক্ষ্ম একটা বিষয় আছে, এই যে পৃথিবীর সকল সৃষ্টি জীবগুলো আল্লাহ তাদের জন্য যে লাইফস্টাইল বা তাদেরকে যে বিধানগুলো দিয়েছেন, তারা সেটার উপরে সন্তুষ্ট থাকে এবং সেটার উপরে তারা ইস্তেকামাত থাকে, এটা নিয়ে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আছে? নেই। তুমি যদি কখনো এই যে কোরবানির সময় তো আমরা গরু জবাই করি, তো একটা গরুর কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করো, ভাই তোমার জীবনে কোনো দুঃখ কষ্ট বেদনা আছে? আছে? কোনো কষ্ট আছে? এরপর কোন একটা গাছকে যদি জিজ্ঞেস করো, ভাই আমি তো অনেক কষ্ট, আমার বাবা মায়ের আমাকে ঠিক মতো অনেক কিছু চাইছিলাম, একটা সাইকেল চাইছিলাম কিনে দেয় নাই, এরপরে হলো একটা ল্যাপটপ চাইলাম দিবে দিবে বলে আজকে 2 বছর পার হয়ে গেছে, এখনো ল্যাপটপটা কিনে দেয় নাই, আর এখন তো বাইক চাহিদা তৈরি হয়ে গেছে, ঠিক না? বাইক চাইছি দিচ্ছে না, তা আমার অনেক কষ্ট, অনেক বেদনা। তো এরকম তোমার কোনো বেদনা দুঃখ কষ্ট আছে? এগুলো নাই। আছে? নেই। তো তাদের এই যে চাহিদা এবং তাদের লাইফ স্টাইল আল্লাহ পক্ষ থেকে যতটুকু নির্ধারিত, তারা সেটার উপরে ইস্তেকামাত, এই জন্য তাদের মধ্যে কোনো দুঃখ কষ্ট হতাশা নেই। আর মানুষের ক্ষেত্রে কি হয়, মানুষকে আল্লাহ তাআলা এই আত্মসমর্পণের যেমন নির্দেশনা দিয়েছেন, আনি'বুদুল্লাহ, অর্থাৎ আল্লাহর গোলামিত্ব করো, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তৈরি করেছেন মানুষের গোলামির জন্য। কিন্তু মানুষকে আবার সেই গোলামির বিপরীত একটা পার্ট, শয়তান বা শয়তানের একটা চ্যালেঞ্জ তৈরি করে তাকে সে গোলামির পথ থেকে বিচ্যুত করার একটা রাস্তা তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা। বান্দা সে জায়গাতে নিজেকে হেদায়েতের উপর, আল্লাহর আনুগত্যের উপর টিকিয়ে রাখতে পারে, নাকি শয়তানের প্ররোচনায় পা দিয়ে সে আনুগত্য থেকে দূরে সরে যায়, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করার মানুষকে। তাহলে এখন মানুষ যদি আনুগত্যের মধ্যে থাকে, তুমি দেখো পৃথিবীতে যারা আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যশীল, তাদের ভিতরে কোনো মানসিক কষ্ট নেই। হ্যাঁ, তারা হয়তো পরীক্ষা নিমজ্জিত হইতে পারে, দুনিয়ার অর্থ সম্পদ অনেক কিছু থেকে পরীক্ষা, কিন্তু দিন শেষে তার ভিতরে অস্থিরতা নেই, হতাশা নেই, কষ্ট নেই। আর যারাই আল্লাহর বিধানের বাহিরে অবস্থান করছে, অর্থাৎ আল্লাহকে পূর্ণভাবে আনুগত্যশীল না, তাদের ভিতরে হচ্ছে যত কষ্ট, হতাশা, দুঃখ, সবকিছু। ক্লিয়ার? তাহলে আল্লাহ তাআলার কাছে যদি পূর্ণ আনুগত্যশীল হওয়া যায়, তাহলে পৃথিবীতে সব সময় শান্তি বিরাজ করবে। জান্নাতের একটা মানে মূল থিম হচ্ছে, সেখানে কি হবে? সালামাং সালামাং, শান্তি এবং শান্তি। তাহলে জান্নাতের মূল থিমটা কি বলতো? শান্তি এবং শান্তি। তো শান্তি এবং শান্তির একটা বড় কারণ হচ্ছে সেখানে সবকিছু আল্লাহর ব্যবস্থাপনায় চলবে। সুবহানাল্লাহ। তো দুনিয়াও আল্লাহর ব্যবস্থাপনায় চলে, কিন্তু মানুষকে এখানে একটা অংশের স্বাধীনতা দেওয়া হয়েছে, এজন্য মানুষ নিজের মতো করে অনেক কিছু এখানে মেকানিজম করার তাকে চান্স দেওয়া হয়েছে। কিন্তু জান্নাতে বা পরকালে কিন্তু সেটা থাকবে না, টোটালি আল্লাহর ব্যবস্থাপনা থাকবে, ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া থাকবে, তারা যেভাবে সেভাবে করে সে মানুষ লিড করবে। এজন্য সেখানকার একটা বড় অংশ কি? সালামান সালামা, শান্তি এবং শান্তি। এখন এই দুনিয়াতে যদি আমরা একটু চিন্তা করি যে আল্লাহ যতগুলো বিধান দিয়েছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে, কিভাবে সমাজ পরিচালনা হবে, কিভাবে বিচার ব্যবস্থা পরিচালনা হবে, সবকিছু যদি আল্লাহর মতো করে সবাই মেনে নিত, তাহলে সমাজে কি অশান্তি থাকতো? আর কারো প্রতি কারো এরকম কনফ্লিক্ট থাকতো? এই যে আমরা হামাস এবং ইসরায়েলের একটা যুদ্ধ দেখছি, ঠিক না? তাহলে কেন হচ্ছে? অথচ এই ইসরায়েলকে, ইহুদিদেরকে যখন সারা ইউরোপ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে লাঞ্ছিত করে, তাদেরকে মেরে টেরে সব তাড়িয়ে দেওয়া হয়েছে, তখন তারা কোথাও আশ্রয় পাচ্ছিল না। সে সময় এই ফিলিস্তিন তাদেরকে তাদের ভূখণ্ডে আশ্রয় দিয়েছিল। অথচ আজকে দেখা গেল যে তারা সেখানে ফিলিস্তিনিদেরকে টোটালি উচ্ছেদ করে দিয়ে সে পুরো ভূখণ্ডকে দখল করে নিচ্ছে। তাহলে এটা কি কোনো ন্যায় বিচার হলো? আল্লাহর পক্ষ থেকে কি অবিচারের কোনো বিধান আছে? না। তাহলে মানুষ এই যে যখন চান্স পাচ্ছে, তার যখন রাইট ইজ মাইটের একটা বিষয় তার ভিতরে ঘটে যাচ্ছে, তখনই সে সেখানে অবিচার, অন্যায়, জুলুম সেদিকে হাত বাড়াচ্ছে। আমাদের বাংলাদেশে কি হচ্ছে? যারা ইসলামের কথা বলে, যারাই দেখা যাচ্ছে যে সরকারের অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায়ের বিরুদ্ধে করে, তাদেরকে হচ্ছে
জেল, জুলুম, হত্যা, নির্যাতন। আল্লামা সাইদি হুজুরের মতো একজন ব্যক্তিত্ব, যিনি সারা জীবন কোরআনের খেদমত করছেন, মানুষকে কোরআনের দিকে ডাকছেন, অথচ ওনাকে কি অপবাদ দেওয়া হলো? উনি দর্শন করছেন, নাউজুবিল্লাহ, উনি হত্যা করছেন, উনি এটা করছেন, সেটা করছেন। তো এই যে যে মানুষ ন্যায় বিচার, ন্যায় থেকে বঞ্চিত, এটার কারণ কি? মানুষ তো আল্লাহর বিধান মতো চলছে না, আল্লাহর প্রতি আনুগত্যশীল হচ্ছে না। ঠিকই যায় নামাজে, রাতের বেলা যায় নামাজে নামাজ পড়ছেন, আবার দিনের বেলায় উঠে হচ্ছে আল্লাহ সকল বিধানকে স্পষ্টভাবে লঙ্ঘন করছেন। সেজন্য আল্লাহ তাআলা আফাতু মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা, কি হলো তোমরা কিছু মানো আর কিছু মানো না। তুমি একটা ক্লাসে ভর্তি হলা, কোন একটা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ে গেলা, স্কুলে গেলা, কলেজে গেলা, মাদ্রাসায় গেলা। এখন মাদ্রাসার কিছু নিয়ম কানুন আছে না? প্রতিষ্ঠানে যদি তখন ভর্তি হও, সেখানে ক্লাস করতে হয়, পরীক্ষা দিতে হয়, এরপরে তোমাকে ক্লাসে কোন টাইমে, এখন ক্লাস টাইম মানে স্কুল ঠিক করলো সকাল 10টা থেকে বিকাল 4টা, তুমি বললে যে না স্যার আমি 10টা থেকে করতে পারবো না, আমি 12টায় যাবো, 3টা বাজে চলে আসবো। এটা কি তোমাকে সে প্রতিষ্ঠান রাখবে? কখনো রাখবে? রাখবে না। তাহলে সাধারণ দুনিয়ার একটা সেন্স থেকে তুমি যখন কোনো অফিসে যাচ্ছ, কখনো যদি কোনো প্রতিষ্ঠানে যাচ্ছ, সেখানে তার নিয়ম মতো চলতে হচ্ছে। তাহলে এই পৃথিবীটা কার? কোনো সন্দেহ আছে এখানে? তাহলে পৃথিবীটা কি টোটালি সবকিছু আল্লাহর ব্যবস্থাপনা চলা উচিত না? উচিত। যেন উদুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ তাআলা একটা যে ইসলামটাকে একটা শান্তি বলেছেন, এবং এখানে পরিপূর্ণভাবে যখন দাখিল হবে, তখনই পৃথিবীর সমস্ত পরিবেশটা একটা শান্তিময় পরিবেশ বিরাজ করবে। তাহলে ক্লিয়ার? তাহলে আমরা যে ইসলামের সংজ্ঞাটা বুঝলাম, এখন এটাকে আন্দোলনের রূপ দাও। আন্দোলনে কিভাবে রূপ দিবে? সেটা হচ্ছে যখন কোনো একটা কিছু ডিমান্ড করা হয়, যে আমি একটা কিছু চাই, তাহলে চাওয়ার পরে এটাকে চুপ করে বসে থাকলে চাওয়া পাওয়া যায়? এটার জন্য একটু প্রচেষ্টা চালাইতে হয় না? এটার জন্য উদ্যোগ নিতে হয়, প্রচেষ্টা চালাইতে হয়। কতটুকু প্রচেষ্টা চালাইতে হয়? যতটুকু আমার সামর্থ্য আছে। যেমন তুমি এই প্লাস পাওয়ার একটা টার্গেট নিছো, হ্যাঁ, টার্গেট নিয়ে কি করলা? চুপচাপ বসে আছো, কারোর সাথে কোনো কথা নাই, বার্তা নাই, ক্লাস নাই, পরীক্ষা নাই, কিছু নাই, এ প্লাস পাবা? পাবা? আচ্ছা, এখন তাহলে তোমাকে কি করতে হবে? অতীতে যারা এ প্লাস পাইছে তাদের মতো সর্বোচ্চটুকু প্রচেষ্টা চালাইতে হবে। এরপরে এবার তোমাকে রেজাল্ট দিন পর্যন্ত ওয়েট করতে, অথবা পরীক্ষা দিলেই কি সবাই ঘোষণা দিয়ে দেয় আমি এ প্লাস পেয়ে গেছি? এরকম আছে কি? অনেকে চিন্তা করে হ্যাঁ তুমি তোমার রেজাল্ট কি ভাই, আশা করি পরীক্ষা ভালো দিয়েছি, ইনশাল্লাহ এ প্লাস পাবো। নাকি কেউ বলে যে পরীক্ষার রেজাল্ট যখন দেখ আর না দেখ আমি এ প্লাস পেয়ে গেছি। এরকম কয়টা স্টুডেন্ট তুমি খুঁজে পাবা বাংলাদেশে? পাবা? তার মানে হচ্ছে তোমার কাজ সর্বোচ্চ চেষ্টা করা, আমার কাজ সর্বোচ্চ চেষ্টা করা, বাট রেজাল্ট দেওয়ার মালিকটা কে? আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য ইসলামের আত্মসমর্পণ এবং শান্তিকে আমরা সমাজের প্রত্যেকটা জায়গায় পৌঁছে দিতে চাই, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তুমি একা একা আল্লাহর আনুগত্যশীল, কিন্তু তোমার বাবা, তোমার মা, তোমার ভাই বোনরা কেউ আল্লাহর প্রতি আনুগত্যশীল না। তুমি সেই পরিবারে শান্তি বিরাজ করতে পারবা? প্রতিষ্ঠা করতে পারবা? পারবা না। তোমার গ্রামের ভিতরে 10টা বাড়ি আছে, একটা বাড়ি আলহামদুলিল্লাহ পুরোপুরি আল্লাহর আনুগত্যশীল, কিন্তু বাকি 9টা বাড়ি হচ্ছে আল্লাহর আনুগত্যের বিপরীত কাজ করে। তুমি সেই বাড়িতে, সেই গ্রামে কি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবা? পারবা না। তাহলে সেখানে মেজরিটি যখন ইসলামের ছায়াতলে আনুগত্যশীল হবে, তখন তোমার জন্য টোটাল পরিবেশটাকে সুন্দর করা সহজ হবে। তাহলে এই জন্য হচ্ছে আমাদের ইসলামী আন্দোলন, সেই ইসলামটাকে আকিমুদ্দিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা যে তুমি দিনকে প্রতিষ্ঠা করো, দিনকে সমাজের সকল জায়গায় স্টাবলিশ করো। এটা হলো তোমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাহলে আমরা ইসলামী আন্দোলন করা আমাদের উপর কি ভাই? ফরজ। সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠানোর আগে বলেছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি পাঠাতে চাই। তার মানে দিন প্রতিষ্ঠা, দিনকে ব্যবস্থাপনা জারি রাখাটা এটা আমার কাজ, কিন্তু সেই কাজটা আমি কাদের হাতে তুলে দিলাম? এই মানুষদের হাতে তুলে দিলাম। তারা আমার খলিফা, প্রতিনিধি, তারা গিয়ে সেই কাজগুলো আমার ব্যবস্থাপনায় দিনকে প্রতিষ্ঠা করবে।